নমস্কার, অনেকদিন বাদে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা যদিও অনেক পুরনো, কেন এটা পোস্ট করতে এতটা দেরি হলো চলো আস্তে আস্তে তোমাদের বলি। আমার মেইন চ্যানেলে যে ভিডিওটা দেখেছো বারনাথ কালীর, এই দিন কিন্তু আমরা ওখানেই গেছিলাম। দিনটা ছিল 17ই জানুয়ারি, আর ওই সময়টা ছিল প্রচণ্ড ঠান্ডা। ওর জন্য দেখতেই পারছো আমি কিভাবে রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে আগে জানিও। আর আজকে যাচ্ছি আমি, মা, কাকিমা, ভাই আর ওই কাকিমার নাতি, এই যে এই পুচকুটা দেখেছো তো কি কিউট। ও সবে ঘুম থেকে উঠে এসেছিল বলে চুপচাপ ছিল, আর ঘুম থেকে উঠে তো বাচ্চারা কিছু না কিছু খায়, তো খাওয়ানোর সময় পায়নি বলে ও চকোস খাচ্ছিল। এত কিউটভাবে বসেছিল আর খাচ্ছিল যে আমি ভিডিও না করে পারলামই না। আর এইটা কিন্তু আমি, কেউ আমাকে দেখে ভয় পেয়ে যেও না। ওই যে বললাম প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে একটুও ঠান্ডা লাগানো যাবে না। আসলে এই ঠান্ডা লাগানো ঘিরেই এই কদিনে অনেক কিছু ঘটে গেছে, চলো আস্তে আস্তে আমি বলছি। আগে দেখে নাও, ওইদিকে তো কাকিমা, ভাই আর পুচকুটাকে দেখলে, আর এইদিকে আমি আর মা আছি। দিনটা কিন্তু অনেক আনন্দের ছিল, কিন্তু এই দিনের পর থেকেই যে আমাদের জীবনে এরকম কিছু নেমে আসবে কখনো ভাবতেই পারিনি। তোমরা ভিডিওটাও দেখো আর ভয়েসটাও শোনো, আশা করি ভালো লাগবে। তোমরা যদিও জানো কোথায় কি হয়, তবু আমি আরেকবার বলে দিই। আজকে যাচ্ছি আমরা কালনাই বা নৃসিংহপুরে। তো আমাদের বাড়ি থেকে নৃসিংহপুর যেতেই এত সুন্দর একটা জায়গা পড়ে যে আমি যতবার এখান দিয়ে যাই এই জায়গাটার ভিডিও করি। তোমাদেরও নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। কথা বলতে বলতে দেখো চলে এসেছি, এই যে গেট দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ির থেকে টোটো করে 15 থেকে 20 মিনিট লাগলো। যারা আমার ওই চ্যানেলের ভিডিও দেখেছো তারা তো জানোই, এইটা হয় পৌষ পার্বণ থেকে টানা 10 দিন। এর মাঝে তোমাদের একটা কথা বলে রাখি, এখন ভালোভাবে ভয়েস দেওয়ার মেন্টালিটিতে আমি নেই, তবুও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে হবে, বাধ্য হয়েই আমায় ভয়েসটা দিতে হচ্ছে। তাই যদি ভুলভাল কিছু বলে দিয়ে থাকি মিনিংলেস, তবে তোমরা ক্ষমা করে দিও। আর কোনটা ভুল হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিও। দেখো একদম মায়ের সামনে চলে এসেছি, মায়ের মুখটা কত সুন্দর তাই না? এক একবার এক এক রকম হয় মায়ের মুখ। আর এইখানে মায়ের বাহন হিসেবে থাকে শেয়াল, আর সাথে থাকেন ডাকিনী এবং যোগিনী। তাদেরকে এই যে এইবার দেখাচ্ছি, এইটা ডাকিনী যোগিনীর মধ্যে যে কোনো একজন হবে, আর একজনকে একটু পরে দেখাচ্ছি। আর একটা কথা, কালী ঠাকুরের বাহনকে এই নিয়ে অনেকে অনেক রকম মত দিয়ে থাকে। বেশিরভাগ মানুষে গোকুল দেখে বলে, তো একটা কথা বলে দিই, পুরাণের চেয়ে গোকুল কিন্তু পুরনো নয় যে গোকুল সব জানবে। অনেকে বলেন চেলা বিছে, আবার অনেকেই বলেন শিয়াল, আবার অনেকে এটাও বলে যে সবরূপী শিব নাকি কালী মায়ের বাহন। এইটা কিন্তু সবচেয়ে বড় ভুল কথা, কারণ মা কালীর পায়ের নিচে শিব ঠাকুর কেন থাকে এইটা হয়তো অনেকেই না জেনে বলেন। আর যাই হোক, অন্তত সবরূপী শিব মা কালীর বাহন হতে পারেন। কথা বলতে বলতে চলে এসেছি মেলার ভেতর। তো মেলাতে ঢুকেই প্রথমে যেগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে খাবারের দোকান। আর করোনার পর থেকে যেইটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে আস্তে আস্তে মেলা কমিয়ে দিচ্ছে। যেটুকু জায়গা তোমরা ফাঁকা দেখছো, আমরা যখন ছোটবেলায় যেতাম তখন সেটুকু জায়গাও ফাঁকা থাকতো না। হয় কোনো খাবারের স্টল, নয়তো কোনো দোলনা, কিছু না কিছু তো এখানে থাকতো। আমাদের সাথে একটা কথা শেয়ার করি, করোনার পরে যখন এই মেলায় এসেছিলাম তখন এখানে এসে আমার অনেক দিনের শখ পূরণ করেছিলাম। সেটা হচ্ছে স্মোকি বিস্কিট। তোমরা কে কে খেয়েছো আমাকে জানাবে। তো সেটাকে অনেক শখ করে ভিডিও বানিয়েছিলাম, আর সেটা নিয়ে মানুষ যে কত কিছু বলেছিল। তবে জানো তো, আমাকে যখন কেউ কিছু বলে আমার প্রথম খুব খারাপ লাগে, কারণ আমি একটু বেশিই সেনসিটিভ। তারপরে আর কিছুই মনে হয় না, সেই কথা আমার মনেই থাকে না। কারণ কি জানো তো, আমি যদি না খেয়ে থাকি বা অসুস্থ হয়ে পড়ে থাকি, যেসব মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে তারা আমাকে খেতে দিয়ে যায় না। সবচেয়ে বড় কথা কি জানো, আমার শখগুলো ছোট ছোট হলেও আমার কাছে সেগুলো অনেক বড়। আর আমি মনে করি আমার যেগুলো শখ সেগুলোতে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। কথা বলতে বলতে দেখো চলে এসেছি চুড়ির দোকানে। আর চুড়ি ভালোবাসে না এরকম মেয়ে মনে হয় পৃথিবীতে অনেক কমই আছে। আমার তো চুড়ি পরতে খুবই ভালো লাগে, আর আমি ম্যাচিং করে পরতেই ভালোবাসি। আমি ম্যাচিং হার, কানের দুল, চুড়ি পরি বলে অনেকেই আমাকে বলে আমি ব্যাকডেটেড। তো কি হয়েছে, সবার চয়েস তো সমান না না। এখন অনেকেই দেখি যেই কালারের শাড়ি পরে সেই কালারের কানের দুল, চুড়ি কিছুই পরে না, সেগুলোকে বলে নাকি স্মার্ট। আর আমি ম্যাচিং করে পরি বলে সেগুলো নাকি ব্যাকডেটেড। বলতে আমার ব্যাকডেটেড জিনিসটাই কেন জানি না বেশি ভালো লাগে, কারণ নতুনত্ব জিনিসগুলোতে কোনো ভালো জিনিস নেই, সবটাই খারাপ। ডোন্ট মাইন্ড একটা কথা বলছি, যেমন ধরো ব্যাকডেটেড প্রেম। আগেকার প্রেম যেটা ছিল তখন তো আর ভিডিও কলিংও ছিল না, ফোনও ছিল না। ওই কবে একটা চিঠি আসবে, কবে একটু দেখা করব, হাতে হাত রাখবো, একটু হাগ করব, আর খুব বেশি হলে ফোরহেডে একটা কিস, এটাই ছিল ভালোবাসা। কিন্তু এখনকার ভালোবাসার কথা যত কম বলা যায় ততই ভালো।
পুরোটা জুড়েই নোংরামি আর শরীর। এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না। ঠিক এই জিনিসটার জন্যই আমার ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। এখন কেন জানি না কাউকেই সহজে বিশ্বাস করতে পারি না। একটা সময় আমার মনে হতো যে জানো আজকে কি হয়েছে, এই কথাগুলো বলার জন্য জীবনে কাউকে একটা থাকা দরকার। সেটা যে প্রেমিক হতে হবে এর কোনো মানে নেই, বন্ধু হলেও চলবে। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এতটাই খারাপ যে এখন মনে হয় কেউ কারোর সাথে কথা বলা মানেই স্বার্থ নিয়ে কথা বলছে। তার চেয়ে নিজের মনের কথাগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলাই ভালো। তবে আজকে আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইবো। আমার দিদা আইসিইউতে ভর্তি। আমার দিদা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তোমরা এই প্রার্থনাটা প্লিজ সবাই মিলে ভগবানের কাছে করো। নেক্সট ভিডিওতে কি হয়েছে না হয়েছে আরও ডিটেলসে বলবো। তো চলে এসেছি বাড়িতে। আর তোমরা তো দেখলে এই মেলায় বাচ্চাদের জিনিস বেশি, তো বেশি কিছু তো কিনিনি, কিন্তু যা কিনেছি আমার কাছে এটাই অনেক মনে হচ্ছে। তো কিনেছি একটা এই যে ইয়াররিং, দেখে থাকবে সবারই চেনা এই ইয়াররিং। আমার একটা ছিল কিন্তু ওটা খারাপ হয়ে গেছে। একটা চাবি রিং আদিযোগী, তো এটা আমি সাইকেলে লাগাবো। তো মহাদেব মনে হবে সাথেই আছে আমার। আর কিনেছি ব্যাগ, এই যে সামনে সরস্বতী পূজা আছে তাই খুবই সুন্দর দেখতে ব্যাগটা, একদম বেবি পিঙ্ক। কিনেছি গার্ডার 4টে, কালো গার্ডার বেশি লাগে। আরও একটা পার্স কিনেছি, এটা আগে কিনে ফেলেছি, তারপরে এইটা কিনেছি। এটা আগে দেখলে এটাই কিনতাম, যদিও দুটোই দরকার আমার। আর কিনেছি এই যে ক্লিপগুলো, এই যে 20 টাকায় 4টে যে হয়, এমনিতে 6টা হয়, একটু সাইজে বড় বলে এখন হয়তো কমিয়ে দিয়েছে। আর একটা কফি মাগ কিনেছি, এটাও কিন্তু খুবই সুন্দর, নীল নীল লাগছে কিন্তু নীল নয়, এটা এটা খুব মিষ্টি কালারটা, কারণ ক্যামেরায় ঠিক ফোকাস হচ্ছে না কালারটা। এইটা আর মা কিনেছে চামচ 4টে, তো সেগুলো আর দেখালাম না। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি নেক্সট ভিডিওটা সবাই দেখো, কারণ ওখানে আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানানোর আছে। আজকে মেলা দেখাতে দেখাতে ওই খারাপ ইনসিডেন্টগুলো আমার বলার ইচ্ছা হলো না। তোমরা জাস্ট প্রে করে যেও আমার দিদা যেন ভালো হয়ে যায়, তোমাদের কাছে এটুকুই চাওয়া। ভগবানকে তো ডাকছি, তোমরাও আমার আর এক ফ্যামিলি, তো তোমরা যদি না চাও কে বা চাইবে বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।